হ্যালো, গুড মর্নিং। আজকে সানডে, কিন্তু আজকে সকাল সকাল উঠে আমার ভীষণ মাথা গরম, মানে মুখটা একদম নষ্ট হয়ে গেছে। তার কারণ হলো, দেখো, রানী পিসি আজকে সকাল সকালে এসে কাজ করে দিয়ে গেছে। যেদিনকেই সকালে কাজ করে সেদিনকে কী করে, আমার ঘর না মুছে সে চলে যায়। সোনা আমার বারবার বলে যে যদি ওদের ঘর বন্ধ থাকে তাহলে একটা ধাক্কা দাও, উঠে ওরা দরজাটা খুলে দেবে। কখনো দেবে না, চলে যাবে। আজকে আমি বুঝতে পেরে নিজে দরজা খুলে রেখেছিলাম, তারপরেও সে কাজ না করে চলে গেছে। কেমন রাগ হয় বলো সকাল সকাল উঠে। কালকে সন্ধেবেলা থেকেই হঠাৎ করেই বাবার এসেছে জ্বর, সেই জন্য আজকে সকালবেলায় ভেবেছি একটু ঝাল ঝাল করে আলুর পরোটা বানাবো। তাই কালকে রাতেই আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন শুধুমাত্র পুরটা বানিয়ে নেব। আর পুরটা না আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। এর আগে আমি আমার ব্লগে যতবারই আলুর পরোটা শেয়ার করেছি সেখানে আমি তোমাদের দেখিয়েছি যে আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে তারপর পুরটা বানাই, কিন্তু আজকে সেটা করব না। আজকে সেদ্ধ আলুর মধ্যে সব কিছু কাঁচা মেখে পুর ভরে পরোটা বানাবো। এই আলুটাকে একদম স্ম্যাশ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ, কসুরি মেথি, হলুদ গুঁড়ো, নুন, ম্যাগি মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। একটু ঝাল ঝাল খেলে কী হবে, বাবার মুখটাও ভালো লাগবে। অনেকেই দেখেছি আলু সেদ্ধ করে এইভাবেই আলুর পরোটাটা বানাতে, কিন্তু আমি সবসময় কড়াইতে স্ম্যাশ করা আলুটা সব মশলা দিয়ে ফ্রাই করে নিয়ে বানাই। ভাবলাম আজকে একটু এরমভাবে বানিয়ে দেখি। পেঁয়াজগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করেছি, যাতে মানে পরোটা থেকে বেরিয়ে না আসে, সেই জন্য একটা বড় লেচি করেছি। তার মধ্যে একদম ভরে পুর দেবো, মানে ঠাসা পুর যেটাকে বলে। বাড়িতে বানাচ্ছি, পুর যদি ঠাসিয়েই না দিলাম আলুর পরোটায় তাহলে আর কি করলাম, তাই না বলো? আজকে যেভাবে আলুর পরোটা করি সেভাবে তো করছিই না, আর যেভাবে ভাজি বা বানাই সেরকমও করব না। একদম বড় করে একটা বানিয়ে নেব, মানে দুটোর মাপে একটা করব, করে তারপর ত্রিকোণা করে করে কেটে কেটে সস দিয়ে হোক বা যে শুধু খাবে শুধু শুধু সার্ভ করব। এইভাবে অনেক দিনই বানানো হয় না, দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি ঝটপট হয়েও যাবে। আলুর পরোটা বানিয়ে এইভাবে কেটে সার্ভ করাটা আমি শিখেছি কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে। বিয়ের পরে এসে প্রথম যখন দেখলাম এইভাবে সে আলুর পরোটা বানায়, আমি তো অবাক যে বাবা এটা কিভাবে করলে। তখন বলে এটা তোরা যে আলুর পরোটা খাস সেটাই। তারপর থেকে এই পদ্ধতিটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। এটা বাবারটা আগে বাবাকে বানিয়ে দিচ্ছি, তারপরে আমাদেরগুলো একদম সেমভাবেই বানাবো। বাড়িতে কোনো গেস্ট আসলে হঠাৎ করে যদি এইভাবে আলুর পরোটা বানিয়ে তাকে সার্ভ করা হয়, সেও কিন্তু অবাক হয়ে যাবে যে আরে এটা কীরকম জিনিস। তারপর খেলে হয়তো বুঝতে পারবে। ওপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে দিলাম। আলুর পরোটার সাথে বাটারটা কিন্তু খুব ভালো যায়, আমার তো খুব ভালো লাগে। এই কদিন বেশ ভালো রোদ উঠছে, যেটাকে ভাদ্র মাসের কড়া রোদ বলে। জামা কাপড় খুব সুন্দর শুকিয়েও যাচ্ছে, বলবো না বাবা আবার যদি বৃষ্টি নেমে যায় নজর লেগে। তা যাই হোক, আমাদের এই ব্রেকফাস্ট কমপ্লিট হলো। সোনামা একটু বেরিয়েছে, তো এখানে মাছ আনা রয়েছে। কি মাছ আনা হয়েছে সেটা আমি এখনো জানি না। সোনামা তো একটু কাজে বেরিয়েছে। ওরে বাবা, ছোটু লাটুর চিৎকারে মাথা খারাপ। তো যাই হোক, একটু কাজে বেরিয়েছে, তো আমি ভাবছি দেখি যে মাছটা পরিষ্কার করে রাখি, আর ভাবছি ভাতটাও বসিয়ে দেবো। ও এখানে আবার কালকে রাত্রে আমি ইডলি ধোসার জন্য, সরি ধোসা নয় ইডলির জন্য চাল ডাল ভিজিয়েছিলাম, এটাকেও বাটতে হবে। সোনামা আজকে বানাবে রাত্রিবেলায়, বা আমি যেই হোক, ইডলি আর সাম্বারটা সোনামা বানাবে। যাই হোক, এটা পরে বেটে নেব, আগে এখানে এই যে ভাত বসিয়ে দিই। আজকে তো পূর্ণিমা, তার উপর আবার চন্দ্রগ্রহণ, তাই বুঝে শুনেই চাল নিয়েছি যাতে একদম ঠিকঠাক হয়, না থেকে যায় রাত্রিবেলায়, না তো সেটা খাওয়া যাবে না। আচ্ছা, আজকে আনা হয়েছে হচ্ছে রুই মাছ। সাইজগুলো তো মারাত্মক, মানে জাম্বো সাইজের দেখো পিসগুলো, আর একদম তৈলাক্ত মাছ, মানে তেল ভর্তি, দারুণ টেস্ট হবে। আমার আবার এরকম তেল জাতীয় মাছ, চর্বিযুক্ত মাংস, মানে যতটা যার আনহেলদি খাবারগুলো আমার আবার ভীষণ পছন্দের। যাই হোক, আমি ভালো করে আগে মাছগুলোকে ধুয়ে রেখে দিই। এখানে যে কটা পিস আছে সেই কটা পিসে সোনামা কীভাবে কী করবে আমি ঠিক বুঝতে পারছি না, তাই আমি জাস্ট এটাকে পরিষ্কার করেই রেখে দিচ্ছি। মাছ কাটিয়েই আনা হয়, তারপরেও এর গায়ে, বিশেষ করে এই কর্নারগুলোতে এত বেশি আঁশ লেগে থাকে যে যতই ছাড়িয়ে পরিষ্কার করি না কেন, ভাজার সময় ঠিক ফুটে ওঠে যে এদিক ওদিক একটা দুটো আঁশ সেই রয়েই গেছে। হয়ে গেছে মাছগুলো ধোয়া। এখানে দেখছি মাছের মুড়ো রয়েছে, এটা দিয়ে কি হবে আমি জানি, মুড়ি ঘন্ট, আর মাছের কিছুটা তেলও রয়েছে। মুড়ি ঘন্ট আজ হয়তো হবে না, কিন্তু তেলের বড়াটা আজকে হবে, সেই জন্য তেলটা আমি সরিয়ে আলাদা করে রেখে দিলাম। এই যে সোনামা এসে মাছের একটা ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা করলে তুমি? আজকে এখন বেলা হয়ে গেছে, আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো, তাই এখন এসে যে মাছের ঝোল করবো, একটু আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল করবো। আর এই তেলটা কি হবে? তেলটা রেখে দিই, কালকে বড়া করে দেবো। ঠিক আছে, তাহলে থাক। আর উচ্ছে আলু সেদ্ধ দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু দরকার নেই। পাতলা মাছের ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ গরমে ভালোও লাগছে না কিছু।
সেই জন্য বড়গুলো সব নিলাম এবেলা। হ্যাঁ, আমি এই সাইজগুলো বাঁচছিলাম, তারপর ভাবছি বাবা তাহলে এইগুলো কি হবে, সেগুলো তো আবার মানে ঠিকঠাক হচ্ছে না ব্যাপারটা, তাই আমি ধুয়ে রেখে দিয়েছি। মাছের সাইজগুলো দেখো কত বড় বড়, তেল সেই অনুযায়ী কম কম আছে বেশি আমার বাড়িতে। তেল কম দিলে হয়, আগে তেল ফেলে দিতাম, এখন এর সাথে আমার তেলটা কাজে লেগে যায়। বাবা আমার এসব প্রচন্ড পছন্দের। হ্যাঁ, খুব ভাল লাগে, আমার ভীষণ পছন্দ মাংসের চর্বি, মাছের তেল, এইসব পছন্দ করি না, সেইগুলো পছন্দ করে। এখানে ইডলির চাল ডালটা বাটা হয়ে গেছে, বেটে আমি দুটোর মধ্যে রেখেছি, তার কারণ নয়তো ফার্মেন্টেড হবে তো, নিয়ে একদম উপচে পড়ে চতুর্দিক নোংরা হয়। বাবা এই বিজি মানুষ এখন রান্নাঘরে কি ব্যাপার? হ্যাঁ, দেখতে এসছে কি রান্না হচ্ছে। ওই তো ওই জন্য চিন্তা নেই, দুজন আছে। আচ্ছা দাঁড়াও, তোমার কাছে একটা প্রশ্ন আছে করি। এই যে চন্দ্রগ্রহণ আজকে, এসব মানা হয় কেন, মানে কি লজিকটা কি মানার? ব্যাপারটা হচ্ছে যে কিছু জায়গায় বলে যে চন্দ্রগ্রহণের সময় যেহেতু মানে চন্দ্র সূর্যের আলোর একটা পজিটিভ ইমপ্যাক্ট আছে আমাদের পৃথিবীর জন্য, সূর্যের আলোতে আমরা বলি অনেক জার্মস মরে যায় রোদের তাপে, তো সূর্যগ্রহণের সময় জেনারেলি কিছু কিছু ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়ে যায়, সেই একটা কারণ অনেকে বলে। আরেকটা হচ্ছে যে সূর্য চন্দ্রগ্রহণের সময় কিছু মহাজাগতিক রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, যেটাও মানুষের হেলথের জন্য ভালো না। এবার এগুলো আমাদের প্রাচীন মুনি ঋষিরা যারা ছিলেন তারা। তাহলে এই যে খাবার দাবারটা রাখা যাবে না, এটার কি লজিক? এটাও কি ওই খাবার দাবার রাখা যাবে না, রাখা যাবে কিছু তুলসী পাতা দিয়ে রাখে, আবার কেউ কুশাগ্র দিয়ে কুশ দিয়ে রাখে, অনেকে একজন এক রকম পদ্ধতি আছে একটা। তা মিষ্টির দোকানের মিষ্টিগুলোর কি হয়? আচ্ছা, কুশ মানে যে কোষাকুশি? কুশ কি? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আঙুলে যেটা বেঁধে দেয়। ও এই যে তাহলে মিষ্টির দোকানের মিষ্টিগুলো তো ওরা তুলসী পাতা দেবে না, তা দেয় না। ওটা তোকে কালকে অবশ্যই ফ্রিতে দেবে। এটা হচ্ছে টমেটো, আদা আর জিরে বাটা নাকি? লঙ্কার গুঁড়ো। আচ্ছা, কি মেকওভার চলছে? এটা কি পুজো মেকওভার? না না, এটা সব সময়ের মেকওভার। আচ্ছা, আরে আলুর পরোটা বানিয়েছি ব্রেকফাস্টে, সব তেলগুলো মনে হচ্ছে মানে পরোটায় না থেকে আমার মুখে, তো সেই জন্য একটুখানি ওখান থেকে মনে হয় উবে গিয়ে তোমার মুখে সেটা গেছে। তাই অ্যাকচুয়ালি আমার তো অয়েলি স্কিন হয়, তেল বেশি অ্যাবজর্ব করে, সেই জন্য দেখি মুখ ভর্তি তেল, সেই জন্য একটু মুলতানি মাটি আর বেসন লাগাচ্ছি জলে গুলে। আচ্ছা, লাগাবে কি তুমি? হ্যাঁ, আমি কি করতে লাগাবো? যা বাবা কোথায় চলে গেল? বাবার মাথা দিয়ে চলে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে। হায় রে ভগবান। আমি একটুখানি ভিডিও করতে এসেছিলাম যে বাবাকে সোনামা বেশ সুন্দর করে স্নান টান করাচ্ছে। এইসব তো সহসা দেখা যায় না, মানে এইসব হচ্ছে সেই কিংবদন্তি জুটির ব্যাপার স্যাপার। ও মা, দেখি বাবা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘরে চলে গেছে, আর সোনামা বালতি আর গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। বাবার জ্বরটা এখন নেই, রাতের পর থেকে খুব একটা আসেনি, তাও প্যারাসিটামল তো দেওয়ার দরকার একটু গা গরম থাকলে, তো সেই জন্য দেওয়া হয়েছে। তবে আরেকবার যদি 100-র উপরে জ্বর না যায় বা 100 টাচ না করে তাহলে দেওয়া যাবে না। SOS বাবার প্রেসক্রিপশনে লেখাই রয়েছে যে 100 টাচ না করলে বা তার উপরে না গেলে প্যারাসিটামল এই পেশেন্টকে দেওয়া যাবে না। যাই হোক, এখনও আর জ্বরটা আসেনি। এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে 6 ঘন্টা কাটলে তবে বোঝা যাবে যে আর ব্যাক করবে কিনা। আর আমার মুখটা
এইবারে একটু ভদ্রস্থ লাগছে। কি পরিমাণ যে কালো একটা কি বলবো একটা মানে অপার্থিব মুখ লাগছিল, সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে না। গুড ইভিনিং। তবে গুড ইভিনিং বলে আমি কিন্তু আজকে চা করিনি, চা করেছে সোনা। আমি করেছি, আমার 2 ননদ এসছে, স্বপন কাকু রয়েছে, আর ওর দিশা খাবে। আর বাবার হয়েছে আবার জ্বর এসছে, বাবাকে জলপট্টি দিচ্ছিলাম। সোনামার এখানে এই যে চা বানানো হয়ে গেছে, ওই জামারটাও রাখা রয়েছে। তো সোনামা চা বানিয়েছে, আমি ভাবছি যে একটুখানি আজকে সন্ধ্যাবেলায় চপ বানাবো। পিসিরাও এসেছে, ভালোই হবে। চাটা খেয়ে নিই তারপর বানাবো। চপ বানাতাম না, কেন বানাচ্ছি বলো তো? এই যে ওই বেলা যে আলুর পরোটা করেছিলাম না, তো কিছুটা পুর বেঁচে গিয়েছিল। আর কালকে যখন আলুর পরোটার জন্য আলু সিদ্ধ করেছিলাম তখন এতটা লাগবে না বলে আবার কিছুটা আলু রেখেও দিয়েছিলাম, যে ভেবেছিলাম বাবার কাছে সন্ধ্যাবেলা একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। কিন্তু ভাবছি আর বানাবো না, কারণ জ্বরের মুখে নাও ভালো রাখতে পারে। তো এই আলুটা এর সাথে মিশিয়ে নেবো, নয়তো সবার হবে না, নিয়ে চপটা বানাবো। সব গন্ডগোল হয়েছে মেনলি চন্দ্রগ্রহণের জন্য। এটায় তো পেঁয়াজ দেওয়া রয়েছে, তো সেটায় তো তুলসী পাতা দিয়ে রাখা যাবে না, এটাকে খেয়ে ফেলতেই হবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে একটু চপই করে ফেলি, আর কি করা যাবে। এখানে অল্প করে একটুখানি ভাজা মশলা বসালাম, কারণ চপটার সাথে মেশাবো। শুধু শুধু ওই পুরটা দিয়ে চপ খেতে ভালো লাগবে না, চপে তো একটু ভাজা মশলা লাগে। অল্প করেই একটু করছি, এই ধরো একটুখানি জিরে দিয়েছি, একটু ধনে, অল্প একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এখানে আলুর পুরটা রেডি করেছি, ওই ভাজা মশলাটা দিয়ে আর সেদ্ধ আলুগুলো দিয়ে আগের আলুর পুরটাকে জাস্ট মেখে নিয়েছি। আর এখানে বেসনের ব্যাটারটা রেডি করেছি। চলো চপগুলোকে এবার চটপট করে ভেজে ফেলি, কারণ রাতে আবার তাড়াতাড়ি করে খেয়েও নিতে হবে, যেহেতু গ্রহণ লাগবে 9:57 নাগাদ। তার মধ্যেই সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে। ইডলিও বানাতে হবে, সাম্বারও রেডি করতে হবে, এইসব। তো হাতে একটু তেল মাখিয়ে নিই, একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে পুরগুলোকে একটু গোল করে চ্যাপটা চ্যাপটা চপের আকারে শেপ দিয়ে তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। তবে আমি তার প্রফেশনালদের মতন বানাতে পারি না। আমি দেখেছি চপের দোকানে কি সুন্দর গ্লাসের পেছনে প্লাস্টিক পেতে তার মধ্যে চপের পুর দিয়ে তারপর গোল গোল করে শেপটাকে আনে, কিন্তু সেটা আমার করার সময়ও নেই, আর সেটা আমি এখন করতে পারবো না। অন্য কোনো দিন হয়তো ট্রাই করব। তবে আমি যেটা বুঝতে পারছি যে বেসনের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, আর একটু যদি ঘন হতো তাহলে বেশি ভালো হতো। তা যাই হোক, ঘরে বানাচ্ছি, ঘরের মতোই তো হবে, তাই না বলো? এটা সেকেন্ড ব্যাচ চপ ভাজা চলছে। কি ছাতার মাথার এবড়ো খেবড়ো চপ আমি বানাচ্ছি আমি জানি না, অদ্ভুত দর্শন দেখো দেখতে হয়েছে চপগুলোকে। অনেকটা ফুলুরির মতন বেশি লাগছে আলুর চপের থেকে। তো যাই হোক, সবই প্র্যাকটিসের ওপর, ঘরোয়া যেটুকু হয় সেটুকু। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ভিডিওটা যখন হচ্ছে তখন অর্ধেক। সব সময় এরকম করি। তার আগে কিন্তু একটা খাওয়া হয়ে গেছে, এখন অর্ধেক খাচ্ছি। খুব টেস্ট হয়েছে, ভালো হয়েছে, মচমচা হয়েছে। বাবা খাচ্ছে? বাবা ভাবছে কি বাইরে কপাল জিনিস। আমি তোমাকে বললো না ওই বেলা যে তোমাকে চপ করে খাওয়াবে। নিচে হাত দিও না, সাইডে দাও, গরম। দেখো খেয়ে, এই যে সানডে স্পেশাল এবড়ো খেবড়ো চপ কেমন লাগলো? হেভি লাগছে, ভালো লাগছে, নতুনত্ব আছে, ভালোই লাগছে। নতুনত্ব, হ্যাঁ ভালোই লাগছে। এক পুর দিয়ে আলুর পরোটা খেয়েছে, আবার সেই রকমই একটু কাছাকাছি পুর দিয়ে। অত বুঝে আমার কাজ নেই, আমার টেস্ট দিয়ে কাজ, পরিষ্কার কথা। এই যে আমিও বসেছি আমারটা নিয়ে, আর সবাই বললো বেশ ভালো হয়েছে খেতে। আজ একটা বিশেষ চন্দ্রগ্রহণ, তার উপর পূর্ণিমা। আর এই চন্দ্রগ্রহণের আগে সব জায়গাতেই শুনেছিলাম যখন থেকে গ্রহণ শুরু হবে বলা হয়েছিল প্রত্যেকে যেন এই সময় ঈশ্বরের নাম স্মরণ করে, যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ। তো সেই জন্য আমি ভাবলাম আমি রাতের খাবার বানাতে বানাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি ইউটিউবে প্লে করি, সেটা শুনতে শুনতে তারপরে এখানে আমি খাবারটা বানাই, আর সেটাই আমি করছি। এতে আমার ভীষণ একটা পজিটিভ ফিল হয়, আর মনটাও খুব ভালো লাগে, ভালো থাকে, যেটাই বলি না কেন। এখানে ফার্স্ট ব্যাচ ইডলিও বসিয়ে দিলাম, ওটা ওদিকে হতে থাক। আর সোনামা এখানে ডাল আর সব সবজি দিয়ে সেদ্ধ করেই রেখেছিল, আমি জাস্ট এটা সাঁতলে নিয়েছি। সাঁতলে এবার মশলা টশলা মিশিয়ে সাম্বারটা বানিয়ে নেব। এই রেসিপিটা তোমাদের সাথে আজ আর শেয়ার করছি না, অন্য আরেকদিন সাম্বারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে ফার্স্ট ব্যাচ ইডলিও নামিয়ে ফেলেছি। চলো এবার আমরাও ডিনারটা সেরে নিই, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে চন্দ্রগ্রহণ আজকের মতন। তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের নামে থেকো, তার ভাবে থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আজ আসি, আবার পরের ব্লগে দেখা হবে। শুভরাত্রি।